এক ছিল ছোট্ট একটি সুন্দর গ্রাম, যার নাম ছিল পাট্টাখাউড়ি। গ্রামের চারপাশে ছিল সবুজ মাঠ, গাছপালা আর শান্ত নদী। গ্রামের মানুষ ছিল গরিব, কিন্তু তারা সবাই একে অপরকে সাহায্য করত। এই গ্রামেই থাকত মেহেদি নামে একজন গরিব মাঝি। তার একটি পুরনো নৌকা ছিল। প্রতিদিন সে সেই নৌকা দিয়ে মানুষ পার করে সামান্য টাকা উপার্জন করত। তার সংসারে ছিল শুধু তার একমাত্র মেয়ে, মেঘলা। মেঘলা ছিল খুব শান্ত, ভদ্র এবং বুদ্ধিমতী মেয়ে। সে সবকিছু মন দিয়ে পর্যবেক্ষণ করত। নদীর স্রোত, পাখির উড়া, মানুষের কথা, সবকিছু থেকে সে নতুন কিছু শিখত। যদিও সে স্কুলে যেত না, তবুও তার বুদ্ধি ছিল অনেক বেশি। গ্রামের সবাই তাকে ভালোবাসত। একদিন গ্রামের জমিদার মহেশ্বর রায় নদী পার হতে এলো। রঘু তাকে নৌকায় পার করছিল। সেই সময় জমিদার তীরে দাঁড়িয়ে থাকা মেঘলাকে দেখল। সে রঘুকে জিজ্ঞেস করল, রঘু, ওই মেয়েটি কে? আমার দেখে খুবই ভদ্র মনে হচ্ছে। জমিদার মশাই, এটি হচ্ছে আমার মেয়ে মেঘলা। সে কবি, শান্ত ও খুব বুদ্ধিমতী। জমিদার শুনে মনে মনে ভাবল, দেখি কতটা বুদ্ধিমান। পরের দিন জমিদার রঘুকে ডেকে বলল, তোমার মেয়েকে বলো সে যেন এমন কিছু নিয়ে আসে যা জীবিত আবার মৃতও নয়। রঘু খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরল এবং মেঘলাকে সব বলল। মেঘলা একটু চিন্তা করে একটি আধা ঘুমন্ত ব্যাঙ নিয়ে জমিদারের কাছে গেল। সে বলল, এটি জীবিত কারণ এটি বেঁচে আছে, আবার মৃতের মতো কারণ এটি নড়ছে না, তাই এটি জীবিত আবার মৃতও নয়। জমিদার খুব অবাক হল। জমিদার আবার বলল, তুমি কাল আমার কাছে আসবে, না দিনে না রাতে, না হাঁটতে হাঁটতে না চড়ে। মেঘলা বলল, ঠিক আছে, আমি কালকে আসব। কিন্তু একটা কথা, এটি ছিল ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলো অন্য ভিডিওয়ে যাওয়া যাক। দুই বন্ধু ও ডাইনি ভূতের গ্রাম। এক ছিল শান্ত ছোট্ট গ্রাম, নাম তার চাঁদপুর। গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল। লোকেরা বলতো ওই জঙ্গলের গভীরে আছে এক ডাইনি ভূতের গ্রাম। কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। এই ভয়ে কেউ কখনো ভেতরে যেত না। এই গ্রামেই থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু, রাহিম ও করিম। দুজনেই সাহসী, কৌতূহলী আর একটু দুষ্টু স্বভাবের। একদিন সন্ধ্যায় গ্রামের বুড়ো কাশেম চাচা বলছিলেন, ওই জঙ্গলের ভেতরে আজও রাত নামলেই ডাইনি ভূতরা নাচে, আগুন জ্বালে, মানুষের আত্মা ধরে। সবাই ভয়ে চুপ। কিন্তু রাহিম আর করিম একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। রাহিম বলল, এই সব ভূতের গল্প সবই বানানো। করিম বলল, চল যাচ্ছি আজ রাতেই, সত্যি কি আছে দেখা যাক। জঙ্গলের পথে রওনা দিল। চারদিক নীরব, শুধু ঝিঝি পোকার শব্দ, বাতাসে কেমন একটা শীতল গন্ধ। হঠাৎ তারা দেখল দূরে আগুন জ্বলছে, আর তার চারপাশে কয়েকটা ছায়া নড়াচড়া করছে। করিম ফিসফিস করে বলল, রাহিম, ওটা কি মানুষ না ভূত? রাহিম ওর গলাও এবার কাঁপছে। চুপ, সামনে যাই। সাহস। ডাইনি বলল, তোমাদের আত্মা আজ আমার। করিম ভয়ে কাঁপলেও রাহিম এগিয়ে এসে বলল, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, কেবল সত্য জানতে এসেছি। ডাইনি একটু থমকে গেল। তার চোখের আগুন একটু নিভে এলো। সে বলল, 100 বছর আগেই মানুষ আমাদের তাড়িয়েছে, তাই আজ আমরা ভূত। করিম সাহস পেয়ে বলল, আপনারা চাইলে আবার ভালো হতে পারেন, আমরা আপনাদের কথা সবাইকে বলবো। ডাইনি দীর্ঘশ্বাস ফেলল, আর হঠাৎ এক ঝলক আলো। সব ভূত মানুষে বদলে গেল। গ্রাম আলোকিত হয়ে উঠল। ডাইনি নিজেও রূপ নিল এক সুন্দরী নারীতে। সে বলল, দুটি সাহসী হৃদয় আজ আমাদের মুক্ত করল। যাও,
তোমরা নিরাপদে ফিরো। একটি গভীর সবুজ জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল শালবন। সেখানে রাহুল নামে একটি গরিব কিন্তু সাহসী ছেলে তার মায়ের সাথে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন ভোরে সে জঙ্গলের পাশে গিয়ে শুকনো কাঠ সংগ্রহ করত। এক ছিল সুন্দর একটি গ্রাম, নাম সবুজপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি ছোট্ট নদী। সেই গ্রামে থাকত একটি ছোট্ট ছেলে, তার নাম নাসিম। নাসিম ছিল খুব কৌতূহলী। সে সব সময় নতুন কিছু দেখতে আর জানতে ভালোবাসত। গ্রামের অন্য ছেলেরা যখন খেলতো, নাসিম তখন কখনো পিঁপড়াদের লাইন দেখত, কখনো পাখিদের সঙ্গে কথা বলার চেষ্টা করত। নাসিমের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার লাল সাইকেল। সে সাইকেলটির নাম দিয়েছিল লালু। নাসিম ভাবত লালু তার সবচেয়ে ভালো বন্ধু। একদিন সকালে নাসিম তার সাইকেল লালুকে নিয়ে গ্রামের পাশের জঙ্গলে গেল। জঙ্গলে ঢুকতেই সে শুনল, নাসিম, নাসিম বলে তাকে যেন কেউ ডাকছে। নাসিম শুনে ভয় পেয়ে গেল। হঠাৎ একটি সবুজ টিয়া পাখি উড়ে এসে নাসিমের সামনে বসল। একটি সবুজ গ্রামে থাকত রহিম মিয়া নামে এক সৎ ও পরিশ্রমী মানুষ। প্রতিদিন সে নদীতে পানি আনত, মাঠে কাজ করত, আর সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়েকে গল্প শোনাত। সেই গ্রামের জঙ্গলে থাকত এক চালাক শেয়াল, নাম তার ফিচকা। ফিচকা খুব বুদ্ধিমান, কিন্তু ভীষণ ধূর্ত ছিল। একদিন সকালে রহিম মিয়া জঙ্গলের পাশ দিয়ে হাঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি শেয়াল রাস্তার ধারে শুয়ে কাঁতরাচ্ছে। রহিম মিয়া দুঃখ পেয়ে বলল, আরে, তুই তো খুব কষ্টে আছিস, কি হয়েছে তোকে? শেয়াল কেঁদে কেঁদে বলল, চাচা, আমি 3 দিন কিছু খাইনি, খুব দুর্বল হয়ে পড়েছি, যদি একটু সাহায্য করতেন। রহিম মিয়া দয়ায় গলে গেল। সে নিজের ঝোলার রুটি আর মাছটা শেয়ালকে দিল। শেয়াল পেট ভরে খেল। মনে মনে ভাবল, আজ বেঁচে গেলাম, কিন্তু এই মানুষটা খুব সহজ সরল। পরদিন শেয়াল আরেক ফন্দি আঁটল। সে রহিমের বাড়ির কাছে গিয়ে কাঁদতে লাগল, চাচা, জঙ্গলে নাকি আগুন লেগেছে, আমি আমার বাচ্চাদের হারিয়ে ফেলেছি, আপনার বাড়িতে আজ এক রাত আশ্রয় চাই। রহিম মিয়ার স্ত্রী একটু সন্দেহ করল। শেয়াল কিন্তু খুব চালাক প্রাণী, সাবধানে থেকো। কিন্তু রহিম বলল, সে যদি বিপদে থাকে তাহলে আমরা সাহায্য না করলে মানুষ হব কিভাবে? শেয়ালকে ঘরের এক কোণায় থাকতে দেওয়া হলো। কিন্তু গভীর রাতে শেয়াল চুপচাপ উঠে রহিমের হাঁস-মুরগির ঘরে ঢুকে 3টে মুরগি নিয়ে পালিয়ে গেল। সকালে রহিম সব বুঝতে পারল। সে খুব কষ্ট পেল, কিন্তু রাগ করল না। শুধু বলল, বিশ্বাসের দাম সে দিল এভাবে। কিছুদিন পর গ্রামের বাজারে সবাই বলাবলি করছিল, জঙ্গলের শেয়াল খুব উৎপাত করছে। রহিম মিয়া মনে মনে ঠিক করল, এবার শেয়ালকে শাস্তি না দিয়ে বুদ্ধি দিয়ে শিক্ষা দিতে হবে।